আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যটি রীতিমতো ভাইরাল। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বহু মানুষ দেখছেন এবং যে যার মতো করে বর্ণনা করছেন। এবং তার সেই বক্তব্যের সময় তার বডি ল্যাঙ্গুয়েজ, তারপর তার মুখভঙ্গি এবং তার শব্দচয়ন এবং একই সঙ্গে সেই বক্তব্যের মাধ্যমে তিনি যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছেন, আমি আমার ক্ষুদ্র বুদ্ধি মতো সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতির বেহাল দশা রাজনীতিতে, বেহাল দশা অর্থনীতিতে, বেহাল দশা সমাজের শৃঙ্খলায় এবং বিশৃঙ্খলায়, সবকিছু নিয়ে তিনি ত্যক্ত এবং বিরক্ত। ২ নম্বর হলো যে তিনি বারবার একটি কথা বলার চেষ্টা করছেন যে তার অন্য কোনো লোভ লালসা নেই, আকাঙ্ক্ষা নেই। এই কথার দ্বারা তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে অনেকেই আমরা এই সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বলে আসছি যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, সেনাবাহিনী ক্ষমতায় আসবে, দেশের যে অবস্থা সেই অবস্থায় সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ছাড়া কোনো অবস্থাতেই এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়। সম্ভবত এই সকল প্রচার প্রোপাগান্ডার বিপরীতে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি ক্ষমতালোভী নন, তার কোনো আকাঙ্ক্ষা নেই, আগ্রহ নেই এবং এই ধরনের কোনো প্ল্যান নেই। এবং আমরা এই কথাটা বিশ্বাস করতে চাই, কারণ হলো তার যদি সেই ধরনের কোনো আগ্রহ থাকতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে তিনি সেই প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে তিনি সেই সেনা শাসন দিতে পারতেন এবং ওই সময়টিতে সেনা শাসন যদি তিনি দিতেন সকল পক্ষকে তো মেনে নিত। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন তারাও খুশি হতেন। এমনকি সেনা শাসনের অধীন শেখ হাসিনা জেলে যেতেও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন। বিএনপিও এখন যে একটা অস্থিরতার মধ্যে পড়েছে, অস্বস্তির মধ্যে পড়েছে, তো তখন বিএনপি অনায়াসে 2 বছর 3 বছর সেনা শাসনের অধীনে তারা থাকতে তাদের আপত্তি জানাতেন না। আর জামাত তো সবার আগে সেই তাদের যে স্বাগতম আহলান ওয়া সাহলান এই ফুলের মাল্য নিয়ে সেনাপ্রধানের সেই অফিসে চলে যেত। তো যাই হোক, ডক্টর ইউনূসও খুশি হতেন। তিনি তো শুধুমাত্র মামলা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, ছাত্ররাও খুশি হতো, এর কারণ হলো তারা চাকরি চেয়েছিল। তো দেশের সেনাবাহিনীর শাসন থাকলে একটা নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা, কোটাবিহীন পরীক্ষা ব্যবস্থা যদি চালু হতো, ছাত্ররা বিসিএসে কর্মকর্তা হতেন, সারা দেশে মিলিটারি যাকে বলা হয় মার্শাল কোর্ট ল কোর্ট হতো এবং সেখানে খুব দ্রুত বিচার করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এদের সবার বিচার করা যেত এবং এতদিন অনেক কিছু কুল্লো খালাস হয়ে যেত। কিন্তু সেই কাজটি তিনি করেননি। সেই কাজটি তিনি না করে একটি বেসামরিক প্রশাসনের হাতে বা সরকারের হাতে ক্ষমতা দিয়েছেন। পেছন দিক থেকে তিনি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। কিন্তু এতে করে পরিস্থিতির অবনতি হয়েছে, ভীষণ রকম অবনতি হয়েছে এবং এই অবনতির কারণে তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন এনাফ ইজ এনাফ। কিন্তু এই কথা বললে তিনি নিজের যে দায়, এই দায় থেকে তিনি মুক্তি পাবেন না। প্রথম কারণ হলো জনগণ কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধানের কথার উপর বিশ্বাস করেছে যে আমার উপর আস্থা রাখেন, আমি সবকিছু দেখছি। তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাপ্রধানের মনোনীত ব্যক্তি হিসেবে মনে করেন। সেনাপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনস্থ ব্যক্তি বা কর্মকর্তা, যেটা শেখ হাসিনার জামানাতে তিনি ছিলেন, ওটা মনে করে না কেউ। তো কাজেই তিনি ইচ্ছে করলে যদি খালি বলেন এনাফ এনাফ বা এটা হয়েছে এটা বললে তিনি পার পাবেন না। এটা হলো বাস্তবতা। দ্বিতীয় যে বিষয়টি